ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুধু সামরিক ভারসাম্যই বদলায়নি, এটি পুরো মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথগুলোকেও নতুন করে লিখছে। যে করিডোর একসময় কাগজে ছিল তা এখন বাস্তবে অন্য রূপে গড়ে উঠছে। 26শে মার্চ সৌদি আরব রেলওয়ে একটি নতুন আন্তর্জাতিক পণ্যবাহী করিডোর চালু করে। 1700 কিলোমিটার দীর্ঘ এই রুট দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দর, জুবাইলের কিং ফাহাদ শিল্প বন্দর এবং জুবাইল বাণিজ্যিক বন্দরকে জর্ডানের হাদিথা সীমান্তের সঙ্গে যুক্ত করেছে। প্রতিটি ট্রেন 400টিরও বেশি কন্টেইনার বহন করতে পারে। সড়ক পথের তুলনায় সময় অর্ধেক কমে গেছে। 2023 সালে G20 সম্মেলনে ঘোষণা করা IMEC ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিকল্প। পরিকল্পনায় ছিল ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও ইসরায়েল হয়ে ইউরোপ পর্যন্ত একটি সংযুক্ত করিডোর, কিন্তু বাস্তবে কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। ইসরায়েল নিজেকে কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও সেটি ছিল মূলত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, আনুষ্ঠানিক প্রতিশ্রুতি নয়। বাস্তবে যা গড়ে উঠছে তা সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরব ও কাতারের মধ্যে সমুদ্র ও স্থল সংযোগ, যৌথ লজিস্টিক বিনিয়োগ এবং ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে নতুন কাঠামো তৈরি হয়েছে। কাতারের হামাদ বন্দর থেকে সৌদি আরবে পণ্য পৌঁছাতে লাগে 24 ঘন্টারও কম সময়। এরপর সৌদি রেল নেটওয়ার্ক 5500 কিলোমিটার দীর্ঘ পথে 2025 সালে 30 মিলিয়ন টনের বেশি পণ্য পরিবহন করেছে। রিয়াদ থেকে জর্ডান সীমান্ত পর্যন্ত 1250 কিলোমিটার রেলপথ এখন উপসাগর থেকে লেভান্ট ও ভূমধ্য সাগরের সংযোগ স্থল। হরমুজ প্রণালী সংকোচ পুরো সমীকরণ বদলে দেয়। 28শে ফেব্রুয়ারি থেকে এই জলপথ কার্যত বন্ধ হয়ে যায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর নিয়ন্ত্রণে ট্যাঙ্কার চলাচল 90% কমে যায়। ম্যারিস্কো, হ্যাপেক-লয়েড, CMA, CGM, MSC সব বড় শিপিং কোম্পানি রুট পরিবর্তন করে। ফলে জেবেল আলীতে জট তৈরি হয়। UAEর হাব মডেল কার্যত সীমাবদ্ধ হয়ে পড়ে। তবে UAE বাদ পড়েনি, এর ভূমিকা বদলেছে। প্রবেশপথ নয়, বরং বহির্গমন নিয়ন্ত্রণে। এই রিপোর্টস গ্রুপ জর্ডানের আকাবা বন্দরে 30 বছরের চুক্তি করেছে। ডিপি ওয়ার্ল্ড সিরিয়ার তারতুসে $800 মিলিয়ন বিনিয়োগ করেছে। লাতাকিয়া বন্দরে 20% অংশীদারিত্ব অর্জিত হয়েছে। এই বন্দরগুলো মিলেই ভূমধ্য সাগরে নতুন বহির্গমন নেটওয়ার্ক তৈরি হয়েছে। ইসরায়েলের হাইফা বন্দর একসময় এই করিডোরের কেন্দ্র হিসেবে ধরা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিচালিত হচ্ছে। 2022 সালে ভারতীয় আদানি গ্রুপ এই বন্দর অধিগ্রহণ করলেও 2025 সালে মাত্র 5 লাখ TEU পণ্য প্রক্রিয়াকরণ হয়েছে যুদ্ধের মধ্যে। ইসরায়েল চায় করিডোর তার উপর নির্ভরশীল হোক, কিন্তু বাস্তবে বিকল্প পথ তৈরি হওয়ায় সেই নির্ভরতা কমে যাচ্ছে। এখন করিডোরের একাধিক বহির্গমন পথ রয়েছে, তারতুস, লাতাকিয়া, আকাবা, এমনকি ভবিষ্যতে লেবাননও। ফলে কোনো এক দেশ এই করিডোর নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এটি স্বাভাবিকরণ করিডোর নয়, এটি একটি বৈচিত্র্যকৃত বাণিজ্য স্থাপত্য। IMEC বন্ধ হয়নি, এটি পুনর্গঠিত হচ্ছে। রাজনীতি নয়, এখন বাস্তবতা নির্ধারণ করছে বাণিজ্যের পথ। ইসরায়েলকে বাদ দেওয়া হয়নি, কিন্তু তাকে আর অপরিহার্য রাখা হয়নি। প্রশ্ন উঠেছে, নতুন এই বাণিজ্য কাঠামো কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সহযোগিতার পথ খুলবে, নাকি এটি আরও বড় ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সূচনা মাত্র?